ইতিহাস, রাজনীতি ও ঐতিহ্যের মিলনস্থল নীলফামারী। বাংলাদেশের উত্তরাঞ্চলের হৃদয়ে অবস্থিত নীলফামারী জেলা। এদিকে যেমন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ, অন্যদিকে তেমনি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। 1875 সালে মহকুমা হিসেবে যাত্রা শুরু করা হয় নীলফামারী। 1984 সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নীলফামারীর নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। বলা হয় ব্রিটিশ আমলে এখানে নীল চাষ ব্যাপকভাবে হতো। নীল চাষীদের কর্মস্থল ও বাসস্থান ঘিরেই জায়গাটির নাম হয় নীলফামারী। এই অঞ্চল ছিল তৎকালীন রংপুর জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযুদ্ধেও জেলার ভূমিকা ছিল অনন্য। নীলফামারী, ডোমার, সৈয়দপুর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার মানুষ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনীতিতে নীলফামারী দীর্ঘদিন ধরে একটি আলোচিত জেলা। জাতীয় নির্বাচনে নীলফামারীর আসনগুলো সব সময় কেন্দ্রীয় রাজনীতির নজরে থাকে, কারণ এই জেলা থেকে প্রভাবশালী সংসদ সদস্য ও নেতা উঠে এসেছেন। নীলফামারীতে রয়েছে বহু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য চিরাবান্দা জমিদার বাড়ি, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ, ব্রিটিশ আমলে স্থাপিত দেশের অন্যতম প্রাচীন রেলওয়ে স্থাপনা, তিস্তা নদী জেলার প্রাণ, যা কৃষি ও জীবিকায় অপরিহার্য ভূমিকা রাখে, রামসাগর দিঘি ও জলঢাকা মসজিদ ইতিহাসপ্রেমীদের আকর্ষণ, নীলসাগর দিঘি স্থানীয় কিংবদন্তি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। এ জেলায় অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। ধান, পাট, আলু, গম, ভুট্টা ও তামাক এখানে বেশি চাষ হয়। সৈয়দপুর শহর শিল্পনগরী হিসেবেও পরিচিত। এখানে রয়েছে রেলওয়ে কারখানা, ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষা কেন্দ্র।